তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো WBSSC গ্রুপ সি এবং ডি এর যে কাট আপ, ঠিক আছে, অ্যান্সার কি দেওয়ার পর যে কাট আপ আর শূন্য পদের আজকে বিশ্লেষণ দেখে নেব এই ভিডিওতে। আর যারা যারা ইন্টারভিউ সিরিজটা দেখছো অবশ্যই ভিডিওগুলো ফলো করো। যারা নতুন তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ইন্টারভিউ যেসব কোশ্চিন করে থাকে ইন্টারভিউরা সেসব কোশ্চিনে আলোচনা করা হয়েছে। আর পেইড PDF চাইলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে দেখে নেব নাম্বার বিভাজন, ঠিক আছে। গ্রুপ সি এবং ডি এর যে নাম্বার বিভাজন রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেই। দেখো প্রথমে হচ্ছে গ্রুপ সি, মোট নাম্বার হচ্ছে 100-র মধ্যে পরীক্ষা এটা। আর গ্রুপ ডি কত, 50 নাম্বারের মধ্যে পরীক্ষা, ঠিক আছে। এবার প্রাথমিক পর্যায়ে কাট আপ 75-এর ওপরে হয় এটা। আর এটা হয় কত, গ্রুপ ডি হয় 45 নাম্বারের ওপরে। আর লিখিত পরীক্ষা গ্রুপ সি হয়েছে 60-এর মধ্যে আর গ্রুপ ডি হয়েছে 40-এর মধ্যে, ঠিক আছে। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে এখানটা যে একাডেমিক স্কোর, ঠিক আছে। একাডেমিক স্কোর গ্রুপ সি এর ক্ষেত্রে কি 10 নম্বর থাকে এখানটা একাডেমিকের উপরে, ঠিক আছে। তুমি ফার্স্ট ডিভিশন পেলে 10 নম্বর, সেকেন্ড ডিভিশন পালে 8 নম্বর, আর থার্ড ডিভিশন পালে 9, হ্যাঁ তার থেকে একটু নিচে। তো এইভাবে বিভাজন থাকে। আর গ্রুপ ডি যদি দেখি এখানে কিন্তু ওরকম একাডেমিক স্কোর কিছু নেই ওই রকম। নেক্সট সেটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স যে নাম্বার রয়েছে এক্সপিরিয়েন্সের ওপরে, সেটা হচ্ছে 5 নম্বর রয়েছে, উভয় ক্ষেত্রেই রয়েছে। গ্রুপ সিতেও 5 নম্বর, গ্রুপ ডিতেও 5 নম্বর। এবার নেক্সট দেখি সেটা হচ্ছে লাস্ট যে কাট আপ, সেটা হচ্ছে টাইপিং টেস্ট হয় একটা, আর একটা ইন্টারভিউ। সেটা গ্রুপ সিতে হয় টাইপিং টেস্ট প্লাস ইন্টারভিউ, আর গ্রুপ ডিতে শুধু ইন্টারভিউ হবে, এখানে টাইপিং টেস্ট নেই, ঠিক আছে। কিন্তু কম্পিউটার সম্পর্কিত কোশ্চিন কিন্তু এই ইন্টারভিউয়ে করে থাকে। তো ইন্টারভিউ লাস্ট পর্যায় যেটা হচ্ছে সেটা ইন্টারভিউ নির্ধারণ করে যে তুমি পরবর্তী পর্যায়ে কাট অফে থাকছো কি না, ঠিক আছে, সেটা ম্যাটার করে ইন্টারভিউ। গ্রুপ সি শূন্যপদের গাণিতিক হিসাব যদি ভ্যাকান্সি ম্যাথ দেখি, কিভাবে ফ্রেশ ক্যান্ডিডেটদের আসন সংখ্যা নির্ধারিত হবে। দেখো 2016 সালে মোট শূন্যপদ হচ্ছে 2358, আর বাতিল হয়েছিল সেখান থেকে কত, 1163 জন, ঠিক আছে। তাহলে এবার যদি অভিজ্ঞ 5 নম্বর পাচ্ছে অতিরিক্ত, এরা তো থাকবেই 1195, ঠিক আছে। এখান থেকে যদি আমরা পূর্বের অভিজ্ঞতা যে অভিজ্ঞ প্রার্থী 1195 এটা যদি বাদ দেই, তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট যে ফ্রেশ ভ্যাকান্সি থাকছে সেটা হচ্ছে 1794। যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের লড়াই এই 1794 আসনের জন্যই কিন্তু, ঠিক আছে, ফ্রেশ ক্যান্ডিডেটদের। দেখো এবার গ্রুপ সির যে সম্ভাব্য কাট আপ, ঠিক আছে, হিট ম্যাপ 75 নম্বর, যার মধ্যে রয়েছে লিখিত, একাডেমিক আর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ভিত্তিতে 75-এর মধ্যে যে কাট আপ তৈরি হবে এখানটা। তো এবার আমরা দেখে নেব যে কাট আপটা কী হতে পারে, ঠিক আছে, 75-এর মধ্যে। দেখো ইউআর যদি ধরি এখানটা জেনারেল, সেটা হচ্ছে 55 থেকে 57-র মধ্যে থাকবে। ওবিসি বি সেটা হচ্ছে 54 থেকে 55, ওবিসি এ 53 থেকে 54, এসসি এখানটা 52 থেকে 54, ইডাব্লিউএস তুলনামূলকভাবে একটু কম, সেটা হচ্ছে 48 থেকে 50, এসটি সেটা হচ্ছে 46 থেকে 48, আর পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 35 থেকে 40, ঠিক আছে। তো এটা কাট আপ রয়েছে। প্রশ্নপত্র তুলনামূলক সহজ হওয়ায় কাট আপ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে। তো পরবর্তী পদক্ষেপ কি গ্রুপ সি, আপনি সেফ জোনে থাকলে আপনার কৌশল কি হওয়া উচিত, ঠিক আছে। এখানটা কিন্তু দ্বিগুণ ডাকবে, ঠিক আছে, দ্বিগুণ কিন্তু ডাকবে পরবর্তী পর্যায়ে। টাইপিং প্রস্তুতি নেওয়া, যাদের স্কোর 55 থেকে 57-র মধ্যে রয়েছে বা 50-এর ঘরে রয়েছে বা 40-এর একটু উপরে রয়েছে, ঠিক আছে, তাদের কি আজ থেকে টাইপিং প্র্যাকটিস শুরু করা উচিত কিন্তু, ঠিক আছে। পরবর্তী ধাপে 15 নম্বর যে টাইপিং টেস্ট একটা বড় ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে। নেক্সট ডাক পাওয়ার সম্ভাবনা, মোট যে ফ্রেশ ভ্যাকান্সি 1794, বোর্ড সাধারণত শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে পরবর্তী পর্যায়ের জন্য কিন্তু ডাকে, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। সম্ভাব্য কল 3500, মানে 3500 জন প্রার্থীর টাইপিং ও ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাক পাবেন, ঠিক আছে। তো দ্বিগুণ ডাকবে, তো সেই অনুসারেই প্রস্তুতি রাখো। এবার গ্রুপ ডি শূন্যপদের গাণিতিক হিসাব আমরা দেখে নেব। গ্রুপ ডির ক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেটদের যে আসন সংখ্যা কত সেটা আমরা দেখে নেব। 2016 সালে মোট শূন্যপদ ছিল 4488,
সেখানটা অযোগ্য বা বাতিল হয়েছে কত 2349। এবার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 2349 জন। তাহলে 2026-এর যে মোট শূন্যপদ সেটা হচ্ছে 5488। এখান থেকে যদি এক্সপিরিয়েন্সগুলোকে বাদ দেই তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট বা ভ্যাকান্সি তৈরি হচ্ছে সেটা হচ্ছে 3349, ঠিক আছে, যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য এটা। এবার যদি গ্রুপ ডির যে 45 নাম্বার লিখিত প্লাস অভিজ্ঞতা ভিত্তিতে, ঠিক আছে, প্রত্যাশিত যে সেফ জোন, ঠিক আছে, কত পেলে তারা সেফ জোনে থাকছে কাট আপ, সেটা আমরা দেখে নেব 45 নাম্বারের উপরে কিন্তু। তো কি ইউআর জেনারেলদের কাট আপ কত যেতে পারে 36, ওবিসি বি এখানটা 35, ওবিসি এ 33 থেকে 34, আর এসসি 32 থেকে 33, ঠিক আছে, আর ইডাব্লিউএস 30 থেকে 32 যেতে পারে, এসটি রয়েছে যারা তারা 28 থেকে 30-এর মধ্যে ধরো, ঠিক আছে। গ্রুপ ডিতে কাট আপের ওপর কোনো টাইপিং টেস্ট নেই, কেবলমাত্র 5 নম্বরে ইন্টারভিউ রয়েছে কিন্তু 5 নাম্বার এখানটা ফ্যাক্টর। তাহলে এবার যদি দ্য ইকোসিস্টেম এফেক্ট, গ্রুপ ডির কাট অফ কেন কমতে পারে, ঠিক আছে, এটা আমরা জানবো। আর সমসাময়িক অন্যান্য নিয়োগ প্রক্রিয়া কিভাবে প্রতিযোগিতাকে প্রভাবিত করছে, অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিভাবে গ্রুপ ডির উপর প্রভাব ফেলছে সেটাও দেখে নেব। দেখো গ্রুপ ডি যে ক্যান্ডিডেট তারা কি পুলিশ এক্সামও দিয়েছে, গ্রুপ সিও দিয়েছে। পুলিশ রিক্রুটমেন্টের ফাইনাল লিস্ট যদি প্রকাশিত হয় সেখানে যারা স্কোর ভালো করবে সেখানে কিন্তু চলে যাবে, যারা এখানটাও ভালো করেছে গ্রুপ ডিতেও ভালো করেছে তারা সম্ভব যারা পুলিশ এক্সাম দিয়েছে কেপি বা ডাব্লিউবিপি ওখানেও তো তারা ভালো ফল করেছে, তাহলে কি করবে, এবার যদি পুলিশ বা কেপির রেজাল্ট দেয় সেখানে কিন্তু তারা চলে যাবে, তার ফলে কি একটা ভ্যাকান্সি শূন্যপদ তৈরি হবে তোমাদের, ঠিক আছে। এবার গ্রুপ সি যারা করেছে সেখানে কি গ্রুপ সি গ্রুপ ডি উভয় ক্ষেত্রে ভালো ফল করেছেন, তারা গ্রুপ সিতে নির্বাচিত হলে গ্রুপ ডি পদ কিন্তু ছেড়ে দেবেন, কারণ গ্রুপ সি আপেক্ষিত গ্রুপ ডি এর আপেক্ষিত কিন্তু ভালো পদ, মানে উঁচু পদ আর বেতনও ভালো রয়েছে। তো সেটাই গ্রুপ সির তুলনায় গ্রুপ ডিতে শূন্যপদের সংখ্যা কিন্তু বেশি, ঠিক আছে। ক্যান্ডিডেট শিফটিং, পুলিশ এক্সাম মাইগ্রেশন, পুলিশ রিক্রুটমেন্ট ফাইনাল লিস্ট প্রকাশিত হলে অনেক উচ্চ স্কোরিং প্রার্থী কিন্তু চলে যাবে, ঠিক আছে। গ্রুপ সি সিলেকশন, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রে ভালো ফল করেছেন তারা গ্রুপ সিতে নির্বাচন হলে কিন্তু গ্রুপ ডির পদ ছেড়ে দেবেন, তো এর ফলে কিন্তু কাট অফ যেটা সেটা কমে আসবে। আর কি এই মাইগ্রেশন এফেক্টের কারণে গ্রুপ ডি এর চূড়ান্ত কাট অফ তুলনামূলক নিম্নমুখী হবে বা 36-এর কাছাকাছি কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এবার কাট অফের অন্যান্য নির্ধারক, ঠিক আছে, জোন এবং ক্যাটাগরি কিভাবে আপনার স্কোরকে প্রভাবিত করতে পারে। দেখো এখানটা হচ্ছে জোন ভিত্তিক কাট অফ যদি জোন ভিত্তিক হয় তবে বিভিন্ন জোনে কাট অফের তারতম্য দেখা যাবে কিন্তু। প্রভাব কি, ওভারঅল কাট অফের চেয়ে আপনার নিজস্ব জোনে কাট অফ কিছুটা কম হতে পারে, মন খারাপ না করে নিজের জোনের হিসাব মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আর মহিলাদের ফিমেল অনলি ক্যাটাগরি, যে সকল আসনে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে সেখানে কাট অফ সাধারণ কাট অফের চেয়ে কিন্তু কম হবে কিন্তু, ঠিক আছে। আর গাণিতিক হিসাব কি, সাধারণ কাট অফের তুলনায় 2 নাম্বার পর্যন্ত কম ধরে রাখতে পারেন, ঠিক আছে, এটা মহিলাদের ক্ষেত্রে হবে। তো এই ছিল একটা কাট অফ নিয়ে একটা বিশ্লেষণ ভিডিও তোমরা চাইছিলে, তো আশা করি ক্লিয়ার হয়েছে কাট অফ সম্পর্কে যেসব ভাবনা ছিল তোমাদের। আর আমি বলবো ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট যারা গ্রুপ সি এর ক্ষেত্রে, আর উভয় ক্ষেত্রে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ মাস্ট, তো ইন্টারভিউ প্রস্তুতি রাখো। আমাদের চ্যানেলে ভিডিও সিরিজ চলছে ইন্টারভিউ, সে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাসগুলো যে ইন্টারভিউ রিলেটেড ক্লাসগুলো আসবে সেটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আর পেইড পিডিএফ চাইলে, ঠিক আছে, নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, স্বল্প মূল্যে দেওয়া হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।